শতদেবতী মাদ্রাসা একজন সহকারী শিক্ষক। আমি এসেছি যশোর থেকে। আমরা এখানে সমস্ত জেলা থেকে আমরা এখানে একত্রিত হয়েছে যে আমাদের শতদেবতী মাদ্রাসা জাতীয়করণের উদ্দেশ্যে। এই জাতীয়করণের উদ্দেশ্য এই জন্য যে 1986 সালে 142/40 নাম্বার সড়কের প্রকাশিত প্রজ্ঞাপন জারিতে প্রাইমারি শতদেবতী মাদ্রাসা শিক্ষকদের 500 টাকা বেতন অনুদান চালু হয়। সেই লক্ষ্যে 1994 সালে একই পরিপত্রে রেজিস্ট্রেশন প্রাইমারি ও শতদেবতী মাদ্রাসা 500 টাকা জারি হওয়ার পরে তারপরে 2010 সালে এই নির্দেশনা অনুযায়ী দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয় একযোগে এই পরিকল্পনা শুরু হয়। বিগত সরকার 26,193টি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় 2013 সালে 9 জানুয়ারিতে 26,193টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেন। কিন্তু তখন এই ইবতেদায়ী মাদ্রাসা একটিও জাতীয়করণ করানো হয়নি। একই পরিপত্র কিন্তু দিয়া প্রজ্ঞাপন জারি। তখন আমাদের দাবিটা হলো এই ইবতেদায়ী মাদ্রাসাটা এই প্রাইমারি যেভাবে জাতীয়করণ করা হয়েছে ঠিক একইভাবে আমাদেরকে জাতীয়করণ করার জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। এর আগে অনেকবার আমরা বিগত সরকারের আমলে অনেকবার এখানে এসেছি, অনেক মানববন্ধন করেছি। আমাদের সরকার দীপুমণি নফেল সবাই এই আশ্বাস দিয়েছে যে হ্যাঁ আপনাদেরকে দাবি আমরা মেনে নেব, আপনারা চলে যান। কিন্তু সেইভাবে আমাদেরকে এইভাবে আশ্বাস দিতে দিতে বিগত সরকার দীর্ঘ 17 বছর পার করে দিয়েছে আমাদের তার আমলে। এর আগেও আমরা অনেকবার এসেছি, কিন্তু আমাদের কোনো সরকার আমাদেরকে এই জাতীয়করণের বাস্তবায়ন করে না, শুধু আশ্বাসের উপর আমাদের রেখে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের সরকার চাওয়া হলো যে আমাদের জাতীয়করণ করা, আমাদের এই শিক্ষা এই প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করে দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বেতন পাই না, তো আমরা 1519টি প্রতিষ্ঠান অনুদানভুক্ত আছে, সেখানে প্রধান শিক্ষক পাই 3500 আর সহকারী শিক্ষক পাই 3300 টাকা। তা এই 3500 টাকা এই 2-3 মাস আগে বাড়িয়েছে, তার আগেও ওই 1000 খানিকটা 900 আর 1000 খানি টাকা পেত। তা এখন এইভাবে 1519টি প্রতিষ্ঠান অনুদানভুক্ত আছে, আর বাকি সব মানে কোনো অনুদান নাই, কোনো বেতন নাই, কোনো কিছু নাই। আর তারপর আরেকটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের উপবৃত্তি ছিল, সে উপবৃত্তি বিগত সরকার আমাদের বন্ধ করে দিয়েছে। আমাদের ফিড মিল বিস্কুট ছিল, সেগুলো আমাদের বন্ধ করে দিয়েছে বিগত সরকার। আমরা এই সমস্ত দিকে বৈষম্য, মানে আমাদের বৈষম্য বলতে কি আমাদের মানে অধিকার থেকে আমরা বঞ্চিত। আমাদের সব কিছু সরকার বন্ধ করে দিয়েছে এই জন্য যে আমরা যেহেতু মাদ্রাসা শিক্ষিত সমস্ত ছেলেপেলে যদি মানে ধর্মীয় জ্ঞানে যদি সব ভালো হয়ে যায় বা সেক্ষেত্রে এই জন্য আমাদের আজকে এত মানে প্রতিবন্ধকতা। এই ব্যাপারে বলার কি আপনি বুঝতে পারছেন যে বর্তমান ঊর্ধ্বগতির সময়ে যে 3035 বা 3500-3300 টাকায় কীভাবে একটা মানুষের সংসার চলে, এটা আপনার কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম। আপনি এর মানে এই বিষয়ে আপনি কথা বলবেন, আপনার উপরে বিবেক, আপনি একজন বিবেকবান সাংবাদিক, সেই হিসেবে আপনার কাছে ছেড়ে দিচ্ছে যে কীভাবে এই সরকার চলে। আমাদের পরিবার পরিজনের জন্য আমাদের সবাই মানবতা জীবনযাপন করছি। আমাদের মা বাপের ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি না, সংসার চালাতেও পারি না, তাদেরকে ভালোভাবে খাবারও দিতে পারি না, ভরণ পোষণ তো দূরের কথা, নিজেরা চলতে পারি না। তারপরও শিক্ষক হিসেবে একটা সমাজে মানে দায়বদ্ধতা আছে যে বাচ্চাদেরকে লেখাপড়ানো করা, যেহেতু শিক্ষক হিসাবে পেশা হিসাবে বেছে নিয়েছি, সেই জন্য আমরা ওই দিকে তাকিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা এখনও শিক্ষা নিয়োজিত আছি। এই বিনা বেতনে আমরা দীর্ঘ 40 বছর আমরা এই বিনা বেতনে অধ্যয়ন করে যাচ্ছে। আমরা এই জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান প্রতিষ্ঠার কাছে আমরা সবিনয় নিবেদন করছি যে আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদেরকে জাতীয়করণ করে আজকে দীর্ঘ আমরা 7টা দিন এখানে আমরা বসে আছি। এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রধান প্রতিষ্ঠার কাছে।